আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারাকাতু। জি ভাইজান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। জি, আজকের আমরা পড়ব সূরাতুল কদর, মাক্কিয়াতুন। জি, সকল ভাইজান আমার সাথে সাথে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. سورة القدر مكية. সূরা কদর, এই সূরাটি মক্কায় যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তখন নাজিল হয়েছিল। তখন নাজিল হয়েছিল। এই সূরাতে 5টি রুকু আছে, এই 5টি আয়াত আছে, রুকু নয়, 5টি আয়াত। আয়াতুহা, এটা আরবি ভাষা, এর অর্থ হলো আয়াত। 5টি আয়াত আছে। রুকুউহা, একটি রুকু আছে, একটি রুকু আছে। জি, দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনা, ইন্না আনজালনা ফি লাইলাতিল কদর, ফি লাইলাতিল কদর। কদর, কদ বলে শেষে র জুড়বেন। কদর। এবারে একবারে আয়াতটি পড়েন সকল ভাইজান। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। وما أدراك ما ليلة القدر. وما أدراك ما ليلة القدر. দেখেন, বানান দেখেন। হামজা নুন জের ইন, নুন আলিফ মাদ জাবার না, ইন্না। আন, হামজা নুন জাবার আন, জালাম জাবার জাল, আন জাল, জালাম জাবার জাল, আন জাল। নুন খাড়া জাবার না, আনজালনা। হাফেশ হু, আনজালনাহু। এখানে আন গুন্না হচ্ছে কেন? 16 নম্বর সবকে আপনারা পড়েছেন ইকফার কায়দা। এটা মদ্দে মুনফাসিল, মদ্দে মুনফাসিল, তাই
2 থেকে 3 আলিফ পরিমাণ টান। আপনারা পড়েছেন 21 নাম্বার সবকে। আর নুন তাসদিদকে 1 আলিফ পরিমাণ গুন্না করে পড়া ওয়াজিব, আপনারা পড়েছেন 11 নাম্বার সবকে। জি। ফা ইয়া জের ফি, লাম ইয়া জাবার লাই, ফি লাই, লাম জাবার লা, ফি লাই লা, তা লাম জের তিল, তা লাম জের তিল, ফি লাই লা তিল, কফ দাল জাবার কদ, কদ, র জের রি। কিন্তু আয়াতের শেষে যদি জের জাবার পেশ, দুজের দুপেশ থাকে, সাকিন করে পড়তে হয়। তাই কেমন হবে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ও জবর ওয়া, মিম আলিফ মাদ জবর মা, ওমা, হামজা দাল জবর আদ, কলকলা হরুফ, দাল কলকলা হরুফ, হামজা দাল জবর আদ। 10 নম্বর সবকের পড়া। র খাড়া জবর র, পুর, পুর। কেন? জাবার আর খাড়া জাবার। ওয়ামা আদর, এটা পুরো হবে আলিফ মাদ্দার মতো, 1 আলিফ পরিমাণ টান হবে। ওয়ামা আদরাকা মা, কাফ জাবার কা, মিম আলিফ জাবার মা, কামা। ওয়ামা আদরাকা মা, লাম ইয়া জাবার লাই, লাম জাবার লা, লাইলা, তা লাম পেশতুল, লাইলাতুল, কফ দাল জাবার কদ, র জের রি। আর জের আছে, সাকিন করতে হবে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর। লাম ইয়া জাবার লাই, লাম জাবার লা, লাইলা, তা লাম পেশতুল, লাইলাতুল, কফ দাল জাবার কদ, র জের রি, লাইলাতুল কদরি। খ ইয়া জাবার খই, র মিম দুপেশ রুম, খইরুম, মিম নুন জের মিম, মিম নুন জের মিন, খয়রুম মিন। মিম মুশাদ্দাদ 1 আলিফ পরিমাণ গুন্না করে পড়া ওয়াজিব, সবক নাম্বার 11। তাই এখানে 1 আলিফ পরিমাণ গুন্না হচ্ছে। হামজা লাম জাবার আল, ফা জের ফি, আলফি, শিন হা জাবার শাহ, র দুজের রিন, শাহ রিন হয়, কিন্তু শাহরিন হবে না। কেন? আয়াতের শেষে দুজের আছে, সাকিন করতে হবে। তাহলে কেমন পড়তে হবে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি, মিন গুন্না হবে না, তার কারণ ইজহারের কায়দা। 15 নম্বর সবক, নুন সাকিনের পরে হামজা, ইজহারের কায়দা। খায়রুম মিন আলফি শাহর, শাহ বলে শেষে হালকা করে রটি জুড়বেন, শাহর। তা জাবার তা, নুন জা জাবার নাজ, তানাজ, জা জাবার জা, তানাজ্জা, লাম লাম পেশ লুল, তানাজ্জালুল, মিম জাবার মা, লাম মাদ খাড়া জাবার লা, তানাজ্জালুল মালা। এখানে দেখেন হামজা জের ই, হামজা জের ই, তানাজ্জালুল মালাই, কাফ জাবার কা, তানাজ্জালুল মালাইকা, তা পেশতু, মদ্দে মুত্তাসিল, তানাজ্জালুল মালাইকা,
মালাইকাতু মালাইকাতু অররুহু অর ওয়াও র জাবার অর ওয়াও র জাবার অর র ও পেশ র ও পেশ রু অর রু হা পেশ হু অর রু হু ফা ইয়া জের ফি হা আলিফ জাবার হা ফি হা বা জের বি হামজা জাল জের ইজ বি ইজ নুন জের নি বি ইজনি র বা জাবার রব বা জের বি রব্বি হা মিম জের হিম রব্বিহিম মিম নুন জের মিন কাফ লাম পেশ কুল মিন কুল মিন গুন্না হচ্ছে কেন? ইকফার কায়দার কারণে। 16 নম্বর সবক। কাফ লাম পেশ কুল লাম জেরলি মিন কুল্লি হামজা মিম জাবার আম র দু জেরিন আমরিন আছে, কিন্তু পড়তে হবে আমর আমর আম বলে শেষে র জুড়ে দেবেন আমর। تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر من كل أمر সিন জবর সা লাম খাড়া জবর লা সালা মিম দুপেশ মুন সালামুন হাজের হি ইয়া জবর ইয়া সালামুন হিয়া মুন যদি গুন্না করা হয় ভুল হবে। তানবিনের পরে হরফে হালকির মধ্যে হা এসেছে, তাই গুন্না হবে না, ইজহারের কায়দা। সালামুন হিয়া হাত্তা হাতা জবর হাত্তা খাড়া জবর তা হাত্তা মিম ত জবর মত মত লাম জবর লা মত লা আইন লাম জের ইল 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 নয় ইল গলার মাঝখান কণ্ঠনালী হালাকের বা কণ্ঠনালীর মাঝখান দিয়ে উচ্চারিত হয়। আইন হা আইন হা, তাই ওখান দিয়ে আনতে হবে ইল ইল। ফা জিম জবর ফজ র জিররি ফজরি, এখানে কিন্তু ফজরি পড়া হবে না, এখানে কি পড়া হবে? ফজর ফজর। ফা জিম জবর ফজ র জিররি ফজরি, কিন্তু পড়তে হবে কি ফজর ফজ বলে শেষে র জুড়ে দেবেন ফজর। তাহলে কেমন হবে দেখে নেন পুরো আয়াতটি। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। জি, আরো একবার আমি পড়ছি, আপনারা আমার সাথে সাথে পড়েন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। تنزل الملائكة
والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر জি এই ছিল আজকের আপনাদের নতুন সবক জি আমরা এবারে যাব আমাদের পুরাতন সবকে যাব তার আগে আমি একজন একজন ভাইকে ডাকবো আপনারা আসবেন আর পড়বেন জি জিন্নাত আলী ভাই মিউট খুলবেন জিন্নাত আলী ভাই জি হুজুর। জি বিসমিল্লাহ শহীদ পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। দেখেন আপনি যে পড়লেন ইন্নার গুন্নাটি করেছেন আলহামদুলিল্লাহ কিন্তু এখানে কি আছে বলেন তো এই জায়গাটা কি এখানে কি কায়দা আছে জিন্নাত আলী ভাই এখানে কি কায়দা আছে হ্যাঁ, মধ্যে মধ্যে মুস্তাফিজ মধ্যে মুত্তাসিলকে কেমন করে পড়তে হয় 4 থেকে 5 পরিমাণ টান দিতে হবে। টু দুই থেকে থ্রি দুই থেকে তিন হয় ট্রু দুই নয় থেকে থ্রি তিন অব্দি করে দাও। জি থ্রি। এগুলি খেয়াল রাখবেন আমার সোনা ভাই নুরানি কায়দা দেখবেন এগুলি একটু খেয়াল রাখবেন কায়দাগুলি খেয়াল রাখলে আপনাদের পড়তে সুবিধা হবে এখানে কিসের কায়দা আছে জি টাইম পাওয়া যাচ্ছে না হুজুরের, তো টাইম পাওয়াটাই মুশকিল। এর আগের ক্লাসটা করতেই পারিনি টাইমের জন্য। জি বলেন আপনি এটা কায়দাটি বলেন যদি না পারেন বলেন আমি বলে দিচ্ছি পারছি না হুজুর। তানবিন আর নুন সাকিনের কায়দা 16 নম্বর সবক হুম, কি আছে তানবিন ইকফার কায়দা আছে তানবিন ইকফার কায়দা জি আপনি এটি পড়তে থাকেন মিউট করে নিয়ে এটি পড়তে থাকেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর লাইলাতুল জি আপনি মিউট করে নিয়ে কদর। পড়তে থাকেন আব্দুল মইদুল মল্লিক জি ভাই মিউট হুজুর। খুলবেন আব্দুল জি হুজুর। মইদুল মল্লিক ভাই জি হুজুর। জি আপনি এখান থেকে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। মাশাআল্লাহ এখানে আদর খাড়া যাবার আলিফ আদর, মাদ্দার সমান এটা টান, জি এটা কি মাদ কোনটা এটা? জি মাঝে মুনফাসিল। কি করে বুঝলেন আপনি এটা মধ্যে মুনফাসিল মাঝে মুনফাসিল হামজা দ্বিতীয় শব্দের মধ্যে। মনে সাহস নিয়ে বলেন ভুল হোক ঠিক হোক আপনি বলেন হুজুর আমি মাদ্দে মুত্তাসিল তো হামজা একই রূপে আছে, আর তারপরে হামজা দ্বিতীয় শব্দের মধ্যে এসছে বলে ওই জন্য ধরেছি দেখেন মাদ্দে মুন।
কোনো কায়দা যখন বলবেন বা কিছু যখন আমি জিজ্ঞাসা করব, ভুল বলেন চাই ঠিক বলেন, বলেই যাবেন। হুম। বুঝতে পারছেন? মাদ চেনার সহজ উপায়, হামজা একই শব্দে আসলে মাদ্দে মুত্তাসিল, হামজা দ্বিতীয় শব্দের শুরুতে এলে মুনফাসিল। মুনফাসিল 2 থেকে 3 আলিফ পরিমাণ টান। জি, মাশাআল্লাহ। টানগুলি খেয়াল করে পড়বেন, ইনশাল্লাহ পড়া আরো সুন্দর হবে। বুঝতে পারছেন? জি, জি হুজুর। শামসুল ইসলাম ভাই মিউট খুলবেন। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর। জি, এখানে আল ফিসা হার হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? আলফিস। আল জি ফিসার, শাহ, 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 জি সাহ। শাহ বলে শেষে সাহ। হালকা করে র করে দেবেন। জি জি জি। উচ্চারণ সাহ। ফিসা হারের মতো লাগবে শুনতে, কিন্তু জি। ফিসা হার হবে না। র, একেলা র হবে। জি, কেমন হবে? আল ফিসার। বুঝতে জি, পারলেন ভাইজান? একবার বলবো। আল জি, বলবো না একবার। ফিসার। জি, শুনবো ইনশাল্লাহ। জি আজকের আপনারা অল্প ছাত্র আছেন আজকের, আমি চাচ্ছি ওই যে সবকটি লাম ইয়াকুন সূরাতুল জি বাইয়িনা, জি জি জি। ওইটা কিছুটা ওটা আমার টেনে করা নিয়ে যাওয়ার। হয়নি। জি, জি জি, ইনশাল্লাহ। ওটা আমার হয়নি। আমি ওই জন্য ইনশাল্লাহ চাচ্ছি। হবে। জি, আহ সুলতান ভাই, সুলতান ভাই মিউট খোলেন, সুলতান ভাই। হ্যাঁ হুজুর। জি, বলেন। সব দখল। এই ফি হা পর্যন্ত পড়বেন, ফি হা। বলেন 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 হচ্ছে না ভাইজান। হুজুর, আমার উপরের লাইনটা নিচের লাইনটা হয়েছে। ঠিক আছে, ইনশাল্লাহ আপনার তাহলে নেক্সট বারে ধরছি। আক্কাস আলী ভাই বলতে হুম। পারবেন? জি হুজুর, পারবো না। আমার সোনা ভাই কি হবে? জাহাঙ্গীর আলী শেখ ভাই, হাজী জাহাঙ্গীর আলী শেখ ভাই। হ্যাঁ হুজুর। জি, আপনি বলেন ফি হা পর্যন্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা। এখানে আপনি পড়ছেন তানাজ্জালুল, জিম পড়ছেন। জা আর জিম দুটির মাখরাজ আলাদা। জিমের মাখরাজ হলো জিভের মাঝখান এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারণ হয় জিম। আর জা, জা, জায়ের মাখরাজ হলো জিভের আগা, সামনের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জা। হুজুর, হুজুর একবার পড়বো? জি, শুনবো ইনশাল্লাহ, আবার শুনবো। জি, এখন মিউট খুলবেন মালিকুল হক ভাই। জি, এখান থেকে বিইজনি, বিইজনি থেকে। بإذن ربهم من كل أمر، من كل أمر. রব্বি হানায় আমার সোনা ভাই, রব্বিহিম আমি বলছি, আপনি মিউট করে মস করবেন। বিইذনি
بهم من كل أمر من كل أمر জি এম রহমান ভাই মিউট খুলবেন এম রহমান ভাই এম রহমান ভাই হুজুর দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম সালামুন হিয়া হাত্তা হাত্তা মাত মাত্তা মাতলাইল ফজর জি দেখেন হাত্তা মাতলাইল ফজর। জি এখানে ইল এই ইলটি আপনার হামজা মতো হয়ে যাচ্ছে আইনের মতো করবেন গোলার মাঝখান দিয়ে এই এই জায়গা দিয়ে কণ্ঠনালীর মাঝখান হাত্তামাত লাইল 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 ফজর ইল ফজর। জি হুজুর এখানে যে এই যে এর আগে যেটা পড়লেন মানে এর আগের যে আয়াতটা জি যে যে ইয়ে বিইজনি রাব্বিহিম, এটা মিমটা গুন্না হচ্ছে হুজুর কেন? একটু একটু কায়দাটা দেখেন একটু মনে করেন। আমরা পড়েছি কি পড়েছি বলেন তো 19 নাম্বার সবক সেখানে ঈদগামে মিম সাকিনের সাফাবির উপরে যদি জি ঈদগামে সাফাবির আমরা উদাহরণে পড়েছি কি পড়েছি মিম সাকিনের পরে যদি মিম আসে হ্যাঁ, হ্যাঁ, বুঝতেছি মিম আর বা যদি আসে তাহলে জি এ হবে গুন্না একালিপ হবে। পরিমাণ গুণনা করে পড়তে হয় হ্যাঁ, হ্যাঁ। আর এটা কিন্তু এই মিমের পরে যেটা আছে এই যে জিমটা এটা ধরতে হবে না, না? এই কোনটা ছোট্ট করে একটা জিম আছে না? জি এই জিমটা এখানেও জি এই হ্যাঁ, জিমটা হ্যাঁ। দেওয়ার কারণ হলো এখানে আপনি থামতে পারেন থামলে ও থামতে পারেন দেখেন আচ্ছা, এই আরেকটা হুজুর। আয়াতের উপরে জিম আছে এই আয়াতের উপরে ও লাম আলিফের চিহ্ন আছে বা এই আচ্ছা, আরেকটা কথা হচ্ছে ওই যে মিমের পরে এই যে রো এর উপর রো এর নিচে দুই যে তানবিন আছে, তো রোটার তো একদমই উচ্চারণ হচ্ছে না। এখানে 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 আম হ্যাঁ, আম 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 হচ্ছে না তো আম্র আম্র আম না আম। জি জি আম বলে শেষে রজ উঠতে ও হবে আম্র